5 মিনিটে বানিয়ে নিতে পারো সুজির ভাপা পিঠা। অসম্ভব লোভনীয় এবং মজার ছিল। তো আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক। খেতে খুবই মজার ছিল। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আমি হাফ বাটিরও বেশি সুজি নিয়ে নিলাম। এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম পিঠাটা খেতে মজা হওয়ার জন্য, এবং আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, লাল চিনি। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে না দিলেও সমস্যা নেই, যেহেতু সুজি তাই আমি একটু চিনি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, এবং একটু লবণ দিয়ে দিয়েছি। পিঠার মধ্যে একটু লবণ না দিলে ভালো লাগে না। লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো ডোটা বেশি পাতলাও হবে না, ঘনও হবে না, কেক তৈরির মতো ডোটা তৈরি করব। ডোটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে দেখা যাবে যে পিঠাটা খেতে নরমও হয় এবং অনেক ভালো হয়। সুজি দিয়ে আমি এই প্রথম বানালাম, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে। তো দেখতেই পাচ্ছ যে আমি ভালো করে সুজির ডোটা ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা দুধ দিয়েও করতে পারো, লিকুইড দুধ দিয়েও করতে পারো। আমি যেহেতু গুঁড়া দুধ দিয়েছি এবং জল দিয়ে করছি। এখন আমি 3টা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি অল্প করে বানাচ্ছি। বাটির মধ্যে আমি ডো হাফ বাটি করে দিয়ে দিচ্ছি, কারণ এটা ফুলে অনেক বড় হবে, আবার উপর দিয়ে দিতে হবে তাই। তো নারকেলের পুর বানিয়ে নিয়েছি আগের থেকেই গুড় দিয়ে। তো নারকেলের পুরটা আমি অর্ধেক দিয়ে বাটির মধ্যে সুজির ডোটা দিয়ে তার উপরে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এটার উপরে আবার আমি ডো দিয়ে নারকেলের পুরটা ঢেকে দিব। তো সবগুলি এভাবে ঢেকে দিব। তো আমার বাটিগুলো হয়ে গেছে, দেওয়া গুছ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি কড়াইয়ে একটা ফ্রাই প্যানে জল গরম দিয়ে স্ট্যান্ড বসাই দিলাম। জলটা ফুটে উঠছে, ধোঁয়া উঠতেছে, দেখতেই পাচ্ছ। এটা ভাপে দিব। আমি কেকের মতো করব না, ভাপা করব, যেহেতু ভাপা সুজির ভাপা পিঠা ভাপে করব। তো দেখতেই পাচ্ছ আমি আটকে দিলাম মুখটা, এবং আমার মানে সুজির ভাপা পিঠাগুলো হয়ে গেছে। এই যে একটু লেগে নেই, তো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। পিঠাগুলো তোমাদের এভাবে খেতে চাইলে সত্যি অনেক মজা হয়েছিল। খেতে চাইলে তোমরাও মানে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো। নামিয়ে আমি একটু ফ্যানের নিচে রেখেছি, এবং পিঠাগুলো একবারেই নিজের থেকে ছুটে গিয়েছে, দেখতে পাচ্ছ। মানে ছুটানোর সময় খোঁচা দেওয়া মাত্রই উঠে যাচ্ছে। তো পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছিল, বারে বারেই বলতেছি, সত্যি ভালো লেগেছে। তো আমি একটা কেটে দেখাচ্ছি, দেখো তোমরা যে মানে একটা ভাপা পিঠার যে থাকে, যে নরম নরম এবং আটলা আটলা, সেই মানে খেতে ভালোই লেগেছে। তো তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো। আমার পিঠাটার রেসিপিটা যদি ভালো লাগে, তোমরা পেজ থেকে যারা দেখবে একটু ফলো দিয়ে রাখবে, ইউটিউব থেকে যারা দেখবে একটু সাবস্ক্রাইব করে রাখবে। নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে। ভালো থাকো।